হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। পৌষ সংক্রান্তির পিঠে খেয়ে সবাই আশা করি খুব 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 ভালো আছো। আমরাও পিঠে খেয়ে অনেক 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 ভালো আছি। তো সংক্রান্তির দিন আমাদের বাড়িতে না পুজো করতে হয়, তো সেই পুজোর ভিডিওটাই পোস্ট করব করব করে আর করা হয়নি। শরীরটাও ঠিকঠাক ভালো ছিল না, আর সময়ও হয়ে উঠছিল না, সেই কারণে তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। তো পৌষ সংক্রান্তির আগের দিন বিকেলবেলা দেখো সব কিছু রেডি করছি। এই যে দেখতে পাচ্ছ গাছ, এটাই হচ্ছে আমাদের ঠাকুর। আমাদের যে বাস্তু পুজো করা হয়, তো এই গাছটাকে আমাদের পুজো করতে হয়। এই গাছটা অনেক দূর থেকে আমি খুঁজে নিয়ে এসেছি। আর এই যে এখানে একটা উনুন টাইপের বানানো হচ্ছে, এটা আমার বড় যা আমাকে বানিয়ে দিয়েছে। বদ্দি প্রতি বছরই যে কোনো পুজোতেই আমাকে হেল্প করে, কারণ আমার বদ্দি মানে আমার বড় যা পুজো আচরা করতে খুব ভালোবাসে। আর সে কারণে আমিও সবসময় বলি দিদিকে যে আমি যে কোনো পুজো করলে দিদিকে একটু ডাকি বা আমার কাছে রাখি, যেহেতু আমার শাশুড়ি নেই। আর সত্যি বলতে কি, সবই যে পারি আর সবই যে জানি সেরকম কিছুই না, জানার শেখার কোনো শেষ নেই। তাই চেষ্টা করি সবটা কিছুটা হলেও বদ্দির কাছ থেকে শিখে নেওয়ার, কারণ বদ্দি আমাদের বাড়ির বড়, তাই সব থেকে বেশি সেই জানে। আর আমার বড় যা, আমার মেজো যা কিন্তু আমাকে যে কোনো কাজে, পুজো হোক কিংবা আমার বাড়ির অনুষ্ঠান হোক, আমাকে প্রচুর হেল্প করে। মানে অন্যান্য বাড়িতে যাদের যেরকম থাকে, আমাদের আমার বড় যা মেজো যা কিন্তু আমার সাথে ঠিক সেইভাবে থাকে না, একটু অন্যরকমভাবেই থাকে। আমি যেটা বলি, যেটা না জানি সেটা আমাকে জানানোর চেষ্টা করে, শেখানোর চেষ্টা করে। আর সেই কারণে আমি ওনাদেরকেও সবসময় আমার কাছে ডাকি কিংবা শোনার চেষ্টা করি। তো বদ্দি চড়ুটা রান্না করেছিল, এই চড়ুটা ব্রাহ্মণ এসে আগুন ধরিয়ে দিয়ে গেছে। যেহেতু আমাদের আশেপাশের এই পুজোটার কিন্তু প্রচুর করে, প্রত্যেকটা বাড়িতেই করে এই বাস্তু পুজোটা। আমার বাবার বাড়িতে আমি দেখিনি কখনো করতে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে আমি দেখেছি এই বাস্তু পুজো করতে। আর আমিও করি, প্রতি বছরই করার চেষ্টা করি, খুব একটা অসুবিধে না হলে। আর এই দেখো আমার হিরো ঘুম থেকে উঠেছে, তো ওকেও বলেছি আয় পুজো করবি। ঠাকুরমশাই দেখো চলেও এসছে, পুজোতে বসে গেছে। আর আমাদের এই ঠাকুরমশাইয়ের একটা জিনিস খুব ভালো, যখনই উনি বাড়ি যে কোনো পুজোতে আসে, নারায়ণশিলা সাথে করে নিয়ে আসে, স্নান করায়। এটা আমার বেশ ভালো লাগে। সব ঠাকুরমশাই কিন্তু সাথে করে আনেন না, কিন্তু আমাদের এই ঠাকুরমশাই দেখি আনে। তো পুজোতে বসে গেছে। এই পুজোতে খুব একটা কিছু লাগেও না, একদম অল্প খরচে অল্প জিনিসের মধ্যে দিয়ে হয়ে যায়। আর যে চড়ুটা আমরা রান্না করেছি দেখো, সেই চড়ুটা কোনোভাবেই যেন পাখি, কুকুর, বেড়াল কোনো কিছুতেই যেন মুখ না দিতে পারে, এইভাবেই রাখতে হয়। তো দেখো পুজো দেওয়া সাথে সাথে আমি ওই চড়ুটাকে দেখো নিয়ে মাটির নিচে পুঁতে দিচ্ছি। খুব ভালোভাবে পুঁতে দিতে হবে, কারণ আমার বাড়িতে অনেক কুকুর আছে। আমার বাড়িতে সদস্য মেম্বার কম, কিন্তু কুকুর অনেক বেশি। কম করেও ৮-১০টা কুকুর সারাদিন ঘুরে বেড়ায়, তো সেই জন্য ওটাকে খুব ভালোভাবে চাপা দিয়ে রাখছি। তো বদ্দি বলছিল যে ভালো করে মাটিটাকে বসিয়ে দাও, তা না হলে আবার কুকুর গন্ধে গন্ধে হয়তো তুলেও নেবে। তো পৌষ পার্বণে আমাদের বাড়িতে এভাবেই আমরা পুজো করি, প্রতি বছর করে থাকি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।